আজকের ঘটনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন, যেই আন্দোলনে ভিসিও যোগ দিয়েছেন তাদের সাথে, সেখানে একটা খবর, এই খবরটা আমরা পাচ্ছি, 3 দফা দাবিতে, আবাসিক হল সহ 3 দফা দাবিতে আন্দোলন। ফরিদুল হক আন্দোলনে একজন ছাত্র বলছেন তারা আন্দোলনে বাধার শিকার হয়েছেন, পুলিশের বাধার মুখে পড়েছেন, সাউন্ড গ্রেড, টিয়ার গ্যাস ইত্যাদির শিকার হয়েছেন, পিটুনির শিকারও হয়েছেন। তারা বলছেন যে হাসনাত সাবজিস্ট্রা এলে আপ্যায়ন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এলেই সমস্যা। আসলে এই প্রশ্নটা এখানেই যে আপনারা আন্দোলনের কি নজির সৃষ্টি করলেন যে এভাবে করে আপনাদের আন্দোলনকে রেফার করা হচ্ছে। এর আগেও কিন্তু আমরা দেখেছি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন, মানে শিক্ষকরা যখন আন্দোলনে গিয়েছিল তাদের উপর জল কামান ব্যবহার করা হয়েছিল। একটা ছবি খুব সবার নজর কেড়েছিল, যে মার কোল থেকে শিশু আলাদা হয়ে যাচ্ছে পানির মানে তোড়ে। আপনাদের আন্দোলনের ক্ষেত্রে কি কোনো বিশেষ আসলে এই আপ্যায়নের ব্যবস্থা আছে কিনা, যেমনটি ছাত্র বলছেন, কেমন নজির আপনারা সৃষ্টি করলেন? জি, আপনাকে ধন্যবাদ। দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার সহ-আলোচক যিনি আছেন শ্রদ্ধা আজিজ ভাই, ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আহ প্রথমে আমি আজকে যে ঘটনাটা ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে, এটার জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। খুবই বাজে কাজ হয়েছে। ওনারা একটা যৌক্তিক দাবিতে দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসছিলেন। সেই আন্দোলনের মানে আন্দোলনের মধ্যে তারা পূর্ব ঘোষণা দিয়ে কিন্তু আজকের এই লং মার্চটা তারা করেছেন। তো এটাকে খুব সহজেই কোন একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটাকে সমাধান করা যেত। তাদেরকে হয়তো বা এখানে আসতেই হতো না। মানে আমরা নতুন একটা বাংলাদেশে সরকার তার ঘাড়ের উপরে গেলে তারপরে কথা শুনবে, এইরকম হুম। পরিস্থিতি আমরা আসলে চাই না, আমরা আশা করি না। কিন্তু বারবার এরকম পরিস্থিতি তৈরি হয় যে তার ঘাড়ের উপরে না গেলে সে কথা শুনতে চায় না। হ্যাঁ, এটা গণঅভ্যুত্থানের সরকারের কাছ থেকে আমরা এটা আশা করি না। এবং পাশাপাশি এই 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 যে যে মানে এই যে যে প্রশ্নটা উঠেছে যে কি বলে যে আমরা গেলে তখন ইয়ে করা হয়, হাসনাত সার্জিস গেলে এটাকে আপ্যায়ন করা হয়, অন্যরা গেলে জল কামান মারা হয়। এটাও আসলে একরকম ঠিক আছে। এই মানে এই প্রশ্নটা ওঠা ঠিক আছে। এখন ওই দিনের ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা মানে বিচ্ছিন্ন বলতে ওই দিনের একটা বিশেষ ঘটনা। ওই দিন আসলে আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পরে যেই ক্ষোভ সারা দেশে তৈরি হয়েছিল, সেই ক্ষোভের একটা বিস্ফোরণ ঘটেছিল। তো তখন হয়তো মানে তখন একটা অন্য পরিস্থিতিতে ছিল। তখন হয়তো বা তারা সাহস করেনি এরকম কোনো পরিস্থিতিতে মানে এইভাবে বাধা দেওয়ার জন্য। এরপরেও রাত্রে থেকেই আমাদেরকে ওইখান থেকে সরে যাওয়ার জন্য, মানে আমাদের যে সমস্ত নেতাকর্মীরা ছিলেন তাদেরকে সরে যাওয়ার জন্য বারবার করে ইয়ে করা হয়েছে। মানে বলা হয়েছে, বারবার করে সাবধানবাণী করা হয়েছে। পরবর্তীতে ভোর পর্যন্ত থেকে পরের দিন কিন্তু আসলে যমুনার সামনে থেকে সরে ফোয়ারার মোড়ে গিয়ে আমরা সমাবেশ করি এবং এরপরে আরো মানে ইয়ে আসার পরে আমরা এটাকে শাহবাগে এটাকে নেতাকর্মীরা সরিয়ে নেয় আর কি। তো যারা যারা এটার আয়োজক হিসেবে ছিলেন, মূল কথা। কিন্তু জগন্নাথের সাথে যে ঘটনাটা ঘটেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা। এবং আমি মনে করি যে এখনো ওনারা ওইখানে অবস্থান করতেছেন কাকরাইল মোড়ে কিংবা কাকরাইলের আশেপাশে কোনো একটা জায়গাতে। আমি মনে করি দায়িত্বশীল যারা আছেন সরকারের পক্ষ থেকে, তাদের যে দাবি দেওয়া এটা খুবই যৌক্তিক দাবি। এটা সমাধান করা খুব বড় সমস্যা না। এবং অলরেডি এটা সমাধানের একটা পথে ছিল। কেন কোথায় কি সমস্যাটা হয়েছে এই সমস্যাটা জানা এবং এটাকে জেনে প্রপার ওয়েতে এটাকে সমাধানটা দেওয়া, জি, এটা জনাব সরকারের ফরিদুল হক, দায়িত্বশীল আপনার ওই ব্যক্তির বক্তব্য কর্তব্য। নিয়ে আমি একটু জনাব এমি আজিজের কাছে যাব, যে ঘাড়ের জি। উপর না উঠলে তাহলে দাবি আদায় হয় না। এটি বাকি যারা দাবি করতে চায় তাদের কাছে কি বার্তা?